জানতাম না। আমি সত্যি এই ব্যাপারটা জানতাম না। জানলে আমি সরি। বেশ, তাহলে আমরা এগোই। তুমি আমার বোনকে বিয়ে করছো কি করছো না? জানি না। দেখো, জানি না বললে তো হবে না। এখন সবকিছু ঠিক হয়ে গেছে, আর এই মুহূর্তে এসে যদি তুমি বলো যে তুমি বিয়েটা করতে পারবে না, তাহলে ওরা ভাববে যে তুমি আমার জন্য বিয়ে করছো না। তখন পুরো দায়টা আমাদের ঘাড়ে এসে পড়বে। তুমি বুঝতে পারছো? তোমার ঘাড়ে যেন কোনো দায় না পড়ে, সেটাই তো আমার মূল। আমি দেখে রাখবো আমার কারণে যাতে তোমার ঘাড়ে কোনো রকম কোনো দায় না পড়ে, তাতে আমার যত কষ্টই হোক না কেন। সেটা মনে থাকে জানো। আরেকটা কথা, বলো। দেখো মহুল, স্যার কিন্তু আমাকে খুবই ভালোবাসতেন। আমার মনেও স্যারের জন্য ওই কয়েকদিনের মধ্যেই অনেক বড় একটা জায়গা হয়ে গেছিল। আর মুন্নাকে আমি নিজের ভাই বলে মনে করি। মুন্নাকে আমি ভালোবাসি। তাই বলছিলাম, মুন্নার পড়াশোনার ব্যাপারটায় আমি যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি। তুমি আবার আমাদেরকে দয়াই দেখাচ্ছ রোদ্দুর। আমি জানো তো দয়াটা সহ্য করতে পারি না। আর এখন তো দেখছি পৃথিবী জুড়ে যত লোক আছে সবাই আমাদের শুধু দয়াই দেখাচ্ছে। আমরা কি এতটাই দয়ার পাত্র হয়ে গেলাম? না মহুল, দয়া আমি করছি না। তোমার কাছে অবশ্য ভালোবাসার কোনো দাম নেই। তুমি তোমার ভালোবাসাটাকেও দয়া বলেই মনে করো। কিন্তু আমি আমার ভালোবাসাকেই ভালোবাসা বলে মনে করি। আর মুন্নাকে আমি সত্যি ভালোবাসি মহুল। মুন্নাকে আমি আমার নিজের ভাইয়ের মতন করেই ভালোবাসি। তাই মুন্নার ভবিষ্যৎ, মুন্নার পড়াশোনা, মুন্নার সুখ, এই সবটাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি এগুলোর দায়িত্ব নিতে চাই। হ্যাঁ, আমি বুঝেছি, কিন্তু তার কোনো দরকার নেই রোদ্দুর। মুন্নার দিদি এখনো বেঁচে আছে, মারা যায়নি। মুন্না দাদা হয়েও কি আমি থাকতে পারি না? আশ্চর্য কথা তো। তুমি মুন্নাকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেবে, আর আর বাকিরা সেটা মেনে নেবে। কিছু কিছু না মেনে নেওয়া তো আমারও থাকতে পারে মহুল। ওদের এই না মেনে নেওয়াটা তো আমিও না মেনে নিতে পারি, তাই না?